ওই রকম বৃদ্ধ মানুষ সারা জীবন গুনাহ করেছে, তওবা পরিত্যাগায় বসছে, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এখন আসুন, আল্লাহ পাক এত রহমত কেন দিয়েছেন? এই কারণে এই মাসে রহমত দিয়েছেন। প্রথম 10 দিন রহমতের 10 দিন, প্রথম 10 দিন রহমতের 10 দিন। এই রহমতের 10 দিন আগামী শুক্রবারে আপনারা পাইবেন প্রথম জুমা। আমার মনে হয় রহমতের 10 দিনের 2টা জুমা আপনারা পাইবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব দিয়েছে, এত রহমত করেছেন, যা কল্পনা করে পারা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন, তোমাদের ভালোবাসা, তোমাদের মহব্বত, তোমাদের ভ্রাতৃত্ব হবে রমজান মাসে। কেননা রমজান মাসে তাকওয়া অর্জন করিও, মারামারি কাটাকাটি করিও না, তাকওয়া অর্জন করিও। আল্লাহ নবী বলেন, তোমরা একজন অপরজনের উপরে এরকম হয়ে যাও না আয়না স্বরূপ। আয়না দিয়ে তোমার চেহারা যখন তাকা দেখো, কোন জায়গা ফোট আছে, কোন জায়গা আসলি আছে, কোন জায়গা পসারি আছে, তুমি নিজে দেখতে পাচ্ছ। ওইটা পরিষ্কার করার জন্য, ভালো করার জন্য চেষ্টা করো। অপর দিকে তোমার কোন ভাই রোজা রাখে না, জাহান্নামের পথে যাচ্ছে, সেই রেখান ইফতারি খায় না, জাহান্নামের দিকে যাচ্ছে, তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো। মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ, ওরা হলো ভাই। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান ভাই ভাই, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকিও, প্রতিহিংসা করিও না, কারোর প্রতি জুলুম করিও না, নির্যাতন দিও না, ক্ষমতার দাপট বড়াই দেখাও না। মনে রেখে দিও সেই জীবনের কথা, যেই জীবনে ছিল নমরুদ, ফেরাউন, হামান, আবু জেহেল, উতবা, সাইবা ছিল। ওদের কিন্তু দাপট কম ছিল না, তোমাদের মতো না। তোমাদের চাইতে হামান, উতবা, সাইবা কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল, আজ তাদের কিচ্ছু নাই, ওদের অস্তিত্ব বলতে কিছুই নাই। এটা মনে রেখে দিও। এই কোরআনে আল্লাহ জানা দিচ্ছেন, বান্দারে ওদের যেমন নাই কিছু, তোমাদের কিন্তু কিছুই একসময় থাকবে না। অতএব অহংকার করিও না, গর্ব করিও না, কোনো মানুষের প্রতি প্রতিহিংসা করিও না। যদি কোনো মানুষ তোমাকে রাগারাগি করে, ফালাফালি করে, বোঝা দেওয়ার চেষ্টা করবা। তবে একটা কথা আছে, না বুঝলে পরে দেখা যায় ময়লা আবর্জনা ভরে গেছে ঈদগার মাঠে, আপনারা স্বাভাবিকভাবে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিবেন। ঝাড়ু দেওয়ার পরে যদি দেখেন খুব ময়লা বেশি হয়ে গেছে, তখন শক্ত করে ধরে মারবেন, মারবেন না? ফুল ঝাড়ু কি কাজ হবে? তখন ফুল ঝাড়ু কাজ হবে না, ঝাড়ু লাগবে, শক্ত করে ধরে সরা দিতে হবে। অনুরূপভাবে মাঝে মধ্যে ইসলামের খাতিরে, ইসলামের স্বার্থের জন্য শক্ত করে কিছু জিনিস ধরতে হবে। ধরার পরে ইসলামকে টিকে থাকার জন্য তারপরে সংগ্রাম করতে হবে।